আসসালামু আলাইকুম। দূরের ও কাছের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকে আমি অতি সাধারণ সিম্পল একটা অন্যরকম তাওয়া কলিজা ভুনা করে দেখাবো। এখানে আমি হাফ কেজি গরুর কলিজা নিয়ে নিয়েছি। আপনি চাইলে খাসির কলিজাও নিতে পারেন। কলিজা পরিষ্কার করার কিছু নিয়ম আছে, আজকে আমি অন্য একটা নিয়মে পরিষ্কার করে দেখাবো। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়েছি এবং 2 চা চামচ সাদা ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে 15 মিনিট রাখবো। তারপর ভালো করে কুচলে কুচলে ধুয়ে নেব, যাতে বাজে কোনো স্মেল না থাকে এবং রক্ত না থাকে। কলিজাটা দেখুন আমার কত সুন্দর করে পরিষ্কার সাদা হয়ে গেছে। এখন রান্নায় চলে আসলাম। চুলায় একটা তাওয়া বসিয়ে আমি হাফ কাপ ঘি ঢেলে দিলাম। আমি পুরা রান্নাটাই ঘি দিয়ে করব, আপনি চাইলে তেল দিয়েও করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে, আমি প্রথমে কলিজাটা দিয়ে দেব। আগেই বলেছি আপনাদের এটা একটু ভিন্নভাবে রান্না করব। পেঁয়াজের পরিবর্তে আগে কলিজাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। একটু ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। ফিরে আসলাম 1 মিনিট পর। উল্টে পাল্টে দেব। কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চা চামচ জিরার গুঁড়া দিলাম, 1 চা চামচ উঁচু করে আদা বাটা দিলাম, রসুন বাটাও উঁচু করে 1 চা চামচ দিলাম। ভালো করে মিশিয়ে নেব। পানি ছেড়েছে কলিজাটায়, এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে, আমাকে আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আবার ঢেকে দিলাম আমি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। 1টা টমেটো কেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। দু চা চামচ টক দই দিয়ে দিলাম। রান্নাটা আলগা রেখেই করে নেব, যেহেতু পানি ছেড়ে দিয়েছে। একটা চামচ লবণ দিয়ে দিলাম, লবণটা আমি পরে দিলাম। লবণ দিলে কলিজা সেদ্ধ হতে দেরি হয়, এই জন্য আমি পরে দিলাম। অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। কোয়ার্টার চা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম। কাসুরি মেথি দিয়ে দিলাম 1 চা চামচ। যেহেতু কাসুরি মেথি দিয়েছি সেজন্য আমি গরম মশলার গুঁড়া দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। কলিজাটা আমার সেদ্ধ হয়ে গেছে, তবুও আমি আরও একটু ভাজা ভাজা করে নেব। তেলের উপর উঠে এসেছে, এখন আমি কিছু কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে দেব 1 মিনিটের জন্য, তারপর চুলাটা অফ করে দেব। হয়ে গেছে আমার কলিজা ভুনাটা। দেখুন লুকটা কত সুন্দর হয়েছে। আশা করি সবার কাছেই ভালো লাগবে। দর্শক, ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।